1981 সালের এদিন দেশে ফিরে আসেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৭৫-এর পট পরিবর্তনের পর সেনা শাসনে দেশের বৃহত্তম গণতান্ত্রিক দল আওয়ামী লীগের যখন নাজুক দশা, ঠিক তখনই 81 সালে আওয়ামী লীগের সম্মেলনে শেখ হাসিনাকে সভাপতি নির্বাচিত করে দেশে ফিরে আনার ব্যবস্থা করা হয়। মিজানুর রহমানের রিপোর্ট। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে থেমে থাকেনি ষড়যন্ত্রকারীরা। কারাগারে আটক জাতীয় 4 নেতাকেও হত্যা করে দেশের মুক্তিযুদ্ধের চেতনাকে পুরোপুরি ধূলিসাৎ করতে চেয়েছিল তারা। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা সে সময় জার্মানিতে থাকায় বেঁচে যান। সেনা শাসকেরা দেশের গণতন্ত্রকে হত্যা করে স্বৈরশাসন কায়েম করেন। অস্তিত্ব হুমকির মুখে পড়ে দেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দানকারী দলটি। স্বদেশে ও মানুষের টানে দীর্ঘ পরবাসের পর দেশে ফিরতে ব্যাকুল হয়ে পড়েন শেখ হাসিনা। ৩২ বছর আগে এই দিনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশে ফিরেই শুরু করেন মুক্তিযুদ্ধের চেতনা পুনরুদ্ধারে দুর্বার আন্দোলনে ভীত হয়ে শেখ হাসিনাকে হত্যার জন্য একের পর এক চেষ্টা চালায় ক্ষমতায় থাকা স্বৈরশাসক ও স্বাধীনতা বিরোধীদের নিয়ে গঠিত সরকারগুলো। 1996 সালে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে শেখ হাসিনা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের সোনার বাংলা গড়ার অসমাপ্ত কাজে নিজেকে নিয়োজিত করেন। শেখ হাসিনার এই পথ চলা খুব সহজ নয়। চক্রান্তকারীরা বিভিন্ন সময় তাকে হত্যার চেষ্টা করে। 2004 সালের 21 আগস্ট দলীয় কার্যালয়ের সামনে গ্রেনেড হামলার স্মৃতি এখনও বিবেকবান মানুষকে তাড়িত করে। জনগণের ভালোবাসায় সিক্ত হয়ে দ্বিতীয়বারের মতো রাষ্ট্র পরিচালনার সুযোগ পেয়ে শেখ হাসিনা দেশের আর্থসামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছেন। তার স্বপ্ন বাংলাদেশকে একটি উন্নত, আধুনিক ও অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাষ্ট্রে প্রতিষ্ঠা করা। ওই সংবিধান বিরোধী ক্ষমতা দখল করতে না পারে। মিজানুর রহমান, RTV।